আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে হাত উঠান আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে তুমি কোথায় লুকাইলে তামাম জাহানকে দরদি তুমি এতিম সাজাইলে গালে যে সুর আছে সব দিবি মুসলমানের সন্তান বলি আরে ও রে কোথায় আয় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে যে তোমাকে আল্লাহ পাবে সেই খোদাকে চিল্লানা আমার খোদাকে গালি দিল যে তার বিরোধিতা করলে না যেই খোদাই তোমাকে আল্লাহ ভাবে গোপালগঞ্জের নজরুল চাচা কয় সেই খোদারে চিল্লানা ওই সালেমদেরকে সমর্থন করে খোদা পাইবা না আল্লাহকে যে গালি দিল সেই না ফরমানদের ভোট দিলি তুই আখিরাত পাইবি না দোজখ হবে তোর নসিব আল্লাহকে চিনলি না যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে সেই খোদাকে চিনলা না ওরে না ফরমানদের দলে সাপোর্ট করে ঈমান হারালি জাহান্নামীরা আল্লাহকে চিনলি না নারাই তাকবীর জোর নারাই তাকবীর শয়তান হাদিসে আছে কেউ যদি গালি দেয় তাকে হত্যা করো সাহাবাদেরকে কেউ গালি দিলে তাকে পাথর মারো আজকে অনেক বুক ভরা নিয়ে আসছি ওয়াজ করতে আমরা আল্লাহর পক্ষে না এই জালেমদের পক্ষে কথা বলে আমরা বাউলদের পক্ষে না তার দালালদের পক্ষে আমরা বাউলদের পক্ষেও না তাদের দালালদের আল্লাহ ওদের দালালি যারা করে এই বাংলার জমিনের ক্ষমতা ওই শয়তানদেরকে তুমি দিও না নারাই তাকবীর ওয়াজ হবে কঠিন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা আল্লাহ বলেন যারা আমার কুরআনকে অস্বীকার করলো তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত তারা বেহেশতেও যেতে পারবে না ওদের জন্য বেহেশতে যাওয়াটা এতটা অসম্ভব যেমন উটের ভিতর সূর্যের একটা উট যেমন সূর্যের ছিদ্র দিয়ে ঢুকানো অসম্ভব হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আমাদের দেশে উট আছে না এত বড় একটা উট জানোয়ার এই যে সুচ আমরা সেলাই করি তার যে ছোট ছিদ্র অত বড় একটা উট ওই ছিদ্রের মধ্যে ঢুকন যায় না আল্লাহ বলেন যারা আমার কোরআনকে অস্বীকার করেছো
তাদেরকে জান্নাতে ঢুকানো অসম্ভব ব্যাপার, যেমন সূচের ছিদ্রের ভিতরে উট ঢোকানো অসম্ভব। কি দৃষ্টান্ত আজকে দিচ্ছে, কোরআনের তাফসীর হবে, আল্লাহ যেন আমাদের কবুল করে। আমি নাম বলবো না, এই জন্য মামলা হয়ে যায়, মামলার থেকেও বাঁচতে হবে, আরো কাফেরদেরও বাস দেব। ওদের মুখে ছাটামার, ওদের মুখে থুতুমার, যারা নাকি আমার আল্লাহকে গালি দিয়েছে, যারা আমার আল্লাহকে গালি দিয়েছে, কোরআন শরীফের কথা আমিয়া উল্টো পাল্টা বলেছে, তাদেরকে আমরা গ্রহণ করতে পারি? প্রিয় দেশবাসী, হাত দেখেন সারা পৃথিবীর যারা মুসলমান, যদি ওদের সাপোর্ট করেন, যারা এই বাউলদের পক্ষে গেছে, তারা যদি মুসলমান হয়ে থাকে তারা কাফের হয়ে গেছে। আর যারা কাফের আছে, মুশরিক আছে, তাদের আর হওয়ার দরকার নাই, ওরা এমনি ওরা দালালি করবি। 1971 সালে যদি আমার সামনে পড়তি, দালালি ছুটোই দিতাম, যখন আমার কাছে সব জিনিস ছিল। সব ছেড়ে দিছি, ট্রেনিং ছাড়ি নেই। ভাইরা আমার, হুজুর রে জেলে থবে, আমি ওই সময় থাকলে কোরআন হাতে রেখে বলছি, আমি আবু জেহেলের গালের ভিতরে বন্দুক নল দিয়া আমি ওরা শেষ করে দিতাম। আর ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের সেনাবাহিনী প্রধান, এই জারদ সন্তান হুজুর জেলখানায়, হুজুরের খাবার বন্ধ করে দেশ। হুজুরের ছোট মেয়ে ফাতেমার কথা বললে মনে হয় আপনারা যারা মুসলমান, আপনাদের কি মায়া লাগে না? আল্লাহর নবীর ছোট মেয়েটা ফাতেমাতুজ জোহরা বলে, আব্বারে অনেক ফলমূল খেতে চায়, কিন্তু জেলখানার মধ্যে খাবার বন্ধ করে দেশে দেশান্তরি করবে। লিয়ুসবিতুকা, মার সাথে পড়, আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার হুজুরকে দেশ থেকে বাহির করবে, আও ইয়াকতুলুকা, আমার হুজুরকে হত্যা করবে, আর আমরা বসে আঙ্গুল চষবো। হাত উঠা, হাত না উঠলে তোর করোনা হবে, হাত উঠা। আমার রসুলকে মেরে ফেলবে, ওই সময় আমরা থাকলি, আর আমরা আঙ্গুল চুষতাম, আঙ্গুল চুষতাম, ও ধরি ফেরি ফেলা। কি সাহস! ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। পৃথিবীর যারা আমার অসন্তিস দেশ এবং প্রবাসী ভাইরা, আমি বুখারী শরীফের হাদিস পড়তেছি, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হুজুরকে খাবার বন্ধ করে দিলে এই 57 জন সাহাবী, হুজুরের 4টা কন্যা, কয়টা কথা কেন কথা মেয়া, 4টা মেয়ে, রোকেয়া, নাম পড়, নাম নাও যদি জানিস নাম, হুজুরের বড় মেয়ে রোকেয়া, তারপরে জয়নাব, কুলসুম আর ফাতেমাতুজ জোহরা। আরো যারা আছে সবাই গাছের পাতা ছাড়া, ওয়ামা লানা তুআমুন, তুআম মানে খাবার, ইল্লা হরফে ইস্তিসনা, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা ছাড়ার নসিবি আর কিছু নাই। এই সংবাদ يوهبت نفسنا للنبي إن أراد النبي সূরা আহজাব। হাফেজ কোরআন যারা আছো,
কোরআন শরীফে আল্লাহ বলেন ইউহাবাত নাফসাহা লিন নবী ইন আরাদান নবী। যারা মুসলমান কোরআনের শুনে যায় আজকে দেশ এবং প্রবাসী ভাইরা, আল্লাহ পাকের কোরআন অন্য আয়াতে আল্লাহ বলেন লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কালাম কেমন লাগতেছে না? লাউ ইউতিউকুম 26 পারায় ঢুকে গেলাম। হাবেশ সাবরা যারা আছিস এক একটা ভুল ধরতে পারলে 10 টাকা 1 পয়সা করে পাবি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হুজুর আমার জেলখানায়, আমাদেরকে শান্তি আছে? ওই সময় ইনানা শান্তি আছে? আমার দয়ার নবী, আমার দয়ার নবী জেলখানায় থাকবে আর আমরা বসে বসে দেখব, এটা হতে পারে না। লাহু ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হুজুরের ছোট মেয়ে ফাতেমা আব্বাকে বলছে, আব্বা আমরা একটু ফল খাবো। আপনার শিশু সন্তান যদি আপনাকে বলে আব্বা আমি এটা খাবো ওটা খাবো, কিছুই যদিও বাইরে থেকে কামাই করতেন, কিন্তু জেলখানার মধ্যে ওই সুযোগ নাই। আছে নাকি না? জেলখানার মধ্যে সুযোগ আছে। ফাতেমা হুজুরের মুখ সাথে হুজুরের মুখে চুমা দেয়। আল্লাহ আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি ধৈর্য ধরো, এর বিনিময়ে আল্লাহ আমাদের অনেক ফল দেবে। জোরে করেন আল্লাহু আকবার। মা কানা লান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাক সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাযীনা ইউবাল্লিগুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে সব ব্যাখ্যা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবি জেলখানায় রয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া বাশশিরিল মুখবিতিন। চোখের পানি তো রাখা যায় না। হালিমাতুস সাদিয়া হুজুরের দুধ মা, এটা পৃথিবীর সব মানুষ জানে। একটু হাত উঠান। হুজুরের দুধ মাকে মৌলানা নাতি একটু জোরে কানা, আমি শুনতে পারি না, কম শুনি। হুজুরের দুধ মাকে মুস্তাফাকে হালিমাতুস সাদিয়া, ইয়াও জানো না, দুনিয়া মরিয়ে যাওয়া উচিত তোমাদের। হুজুরের দুধ মাকে হালিমাতুস সাদিয়া
তার ছোট বোন রাবেয়া, তার ছেলে জহির ইবনে মুহিত, সে তায়েফের প্রেসিডেন্ট। হালিমাতুস সাদিয়া বুনির বাড়ি তায়েফে গেল, গেটের কাছে যে বলছে, গেটের দারোয়ানকে বলো আমি জহির ইবনে মুহিতের খালা, কিন্তু কাপড় চোপড় বেশি দামি না থাকার কারণে দারোয়ান ঢুকতে দিচ্ছে না। দারোয়ান যে জহির ইবনে মুহিতকে বলছে, স্যার একজন মহিলা আপনার মার মতন চেহারা দেখা যায়, সে তো গেটে আসে প্রবেশ করতে চায়, আমি দিব কি দেব না? লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন আমিনিন মুহাল্লিকিন আরুসাকুম। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, লা তাখাফুনা ফালিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কলেজা তো ফেটে যেতে চায়। হুজুর জেলখানায় गुफ्तेदार वाद चु मोहम्मद कर देगार नस्ते फारम तू के चश्मे अद जहा बंदगीर अज मोहम्मद बरदागे अस्का वाशुद मर्द आलम मर जाए ही न चश्मे तू खुदावद अज करम मंद कारा तू के चश्मे अद जरम मस्त खाई के बरबद चूशरा हमद बादल तू के चश्मे अद जहा मर्द कामल मोहम्मद रा अद जबा। माने ना तो हलीमतु सादिया জহিররা বলল, বাজানলে দুনিয়ায় আমরা দুটি বোন, তোমার মা রাবেয়া আর আমি বড় হলো হালিমাতুস সাদিয়া। আমার এই দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছে, তোমার মার অসুস্থতার কারণে তুমি আমার দুধ পান করেছো। এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বয়সে মাত্র একদিনের বড়। একটু হাত উঠান। আবার তোমার মার আমি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম 10 দিন, তোমার মার দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছে। সেই দিক থেকে তুমি মুহাম্মাদের দুধ ভাই। জহির ইবনে মুহিত তাইফের প্রেসিডেন্ট, আবার ও বিয়ে করছে আবু জেহেলের আরেক বোন, তার নাম লুলিয়া। নামটা কি? এওয়াজ বাবা কোথায়? হ্যাঁ, একটু লেখাপড়া শিখতে হয়। একটু আগে হাদিস বলছি, নাসাই শরীফের হাদিস। হুজুর বলছেন, তোমাদের সামনে যদি কোনো অন্যায় হয়, মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। বাজান হাদিস, এটা হাদিস না সভাপতি ক হাদিস, জোরে একটু আস্তে কইলে হয়। মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, আল্লাহর হাবিব বলছেন সেটা হাতের দ্বারাই প্রতিহত করবে, না হলে জুবান দিয়া, না হলে একেবারে অন্তর দিয়া। এটা ওয়াদালিকা আদাফুল ঈমান, এটা দুর্বল ঈমান। তাহলে
এই আবুল সরকার আমার আল্লাহকে গালি দিল আর কোরআন শরীফের আয়াতকে বলছে ইস্যু ইস্যু। যে বিচারক তাকে জামিন দিছ, কিয়ামতের ময়দানে তোমার জন্য বেহেশতে হারাম। আজ তুমি বিচারপতি হতে পারো, তোমার উপরও আরেকজন বিচারপতি আছে, সেই দিন তোমার কি অবস্থা হবে? হুজুর বলেন ন্যায় বিচারকারী জজ, ন্যায় বিচারকারী ম্যাজিস্ট্রেট বিচারপতি বিনি হিসাবে জান্নাতে যাবে, আরশের নিচে সা হবে। আর অন্যায়ভাবে যে বিচার করবে ওই বিচারপতির ভাগ্য হবে জাহান্নাম। একটু হাত উঁচু করে। যে অন্যায়ভাবে বিচার করবে ওই বিচারপতির বাসস্থান কোথায়? জাহান্নামে। একটু হাত উঁচাইতে হবে, নাহলে হক আদায়। আজকে ওয়াজ হলো, আমি আমার জীবনে এই ৯৮ বছর বয়সে এইরকম ধরনের ওয়াজ আজকে চালিয়ে যাব। ওহে বিচারপতি, তুমি জাহান্নামের পথ দেখো। আমার আল্লাহকে গালি দিবে আর সেই বদমাইশকে তুমি জামিন দেছো, তোমার ভাগ্যে কি হবে? আল্লাহর কাছে তুমি রাত নামাজ পড়ো না পড়ো সেটা আমার দরকার নাই, অনেক নামাজিও জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক মুসল্লিও জাহান্নামে যাবে। তুমি কি বিচার করছো? হয় টাকার মাধ্যমে, না কোন উপরের শক্তির ইশারায়। যে ইশারা দেশে সেও জাহান্নামী। আর তোমার ভাগ্য কি হবে আল্লাহই ভালো জানে। আল্লামা সাঈদীকে যে ফাঁসি দিছিল, সেই বিচারপতির ওলের বিচি গলায় দিয়েছে। কথা কয় না? ওলের বিচি মানে অন্ডকোষ ফাটাই দিয়েছে। আল্লামা সাঈদী উনি আসরের নামাজের সময় গেলেন চিকিৎসার জন্য, আর মাগরিবের সময় সে মারা গেল। এটা কি আমরা বুঝি না? আল্লামা সাঈদীর সাথে আমি হজ করেছি, এটা হাত উঠে গঞ্জর আল্লাহু আকবার। ওনার সাথে কাবা শরীফ একসঙ্গে ঢুকেছি আমি, ডক্টর নজরুল আর এস এ আব্দুল বারী, সাবেক রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। একটু হাত উঠে জোরে কোন আল্লাহু আকবার। আপনারা তেনার ইউটিউবে দেখছেন যে পুজল হিন্দু ভাইদের উৎসব, এটা আমি ১ লক্ষ না, আমি ১ কোটি বার বলবো। বলে নেই সাঈদী? আপনারা বলে নেই? আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার বাড়ি হলো বাবেলন। একটু জোরে কান। কোথায়? ইরাকের একটা প্রদেশ বাবেলন। বাবেলনের ঝিঙ্গা পাহাড়ের উত্তর পাশে বিরাট একটা পাহাড়ের নিচে ওনার বাড়ি। উনি দুনিয়ার থেকে চলে গেছেন, ওনার ওই বাড়িটাকে বড় একটা মসজিদ করেছে ইরাক গভর্নমেন্ট। এই জন্য ইরাক সরকারকে আমি ধন্যবাদ দেই। যেরকম আল্লাহু আকবার। সাদ্দাম হোসেনের শ্বশুর বাড়িটা বাবেলন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দক্ষিণ পাশে ফিচুঙ্গা পাহাড়ের পাশে তাসলিমা নাম করে এক মহিলাকে বিবাহ করেছিল আমাদের সাদ্দাম হোসেন। মুসলমানের বড় একজন গৌরববীর। আজকে ইতিহাস বহুত শুনবি, যেটা জীবনে তাতার পশ্য হনস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাকছে, ইব্রাহিম বলুন এই মূর্তিগুলো কে ভাঙছে? উনি বললেন ওই বড় শয়তানদের জিজ্ঞেস করো। আমার সাথে আয়াত পড়বেন মামা, আমার সাথে পড়বা। একটু ধরো, আমি একটু হাত কাঁপে, একটু ধরো। ইউ হেল্প মি। ক্বালা বাল ফাআলাহু। আপনারাও যদি একটু পড়তে চান, নাও যদি পড়তে পারেন, ঠোঁট না নাড়ান, আল্লাহ এর মাধ্যমে আপনাকে নিকে দিতে পারে। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম কে বলছে? নমরুদ বলছে, ইরাকের প্রেসিডেন্ট। শুধু ইরাকের প্রেসিডেন্ট না, নমরুদকে আল্লাহ
তামাম জাহানের বাদশাহী দিয়েছে, বক্তে নাসরকে সমস্ত জগতের প্রেসিডেন্ট দিয়েছে, আর মুসলমানের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাদশা সেকেন্দারকে দিয়েছে। ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মালিয়া লা আরাল হুদুদা, জরকান হুদুদা আম কানা মিনাল গায়বিন। ওয়াতাফাক্কাদাত তায়রু, সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় যখন পাখিদেরকে হাজিরা করবে, দেখে কাঠ টুকরা পাখি ওখানে নাই। পৃথিবীর সবচাইতে জ্ঞানী পাখি কাঠঠুকরা। আর এই পাখির অর্থাৎ ঠোঁটের পানি যদি কোন মহিলা খায় তার হরমোন ভালো হয়ে যাবে। এর ঠোঁটের পানির ভিতরে এই আয়াতে কারিমা যদি পাঠ করে, ওই মহিলার স্বামী তার বাধ্য হয়ে যাবে, জীবনে অন্য কোন মহিলার দিন তার চাহিদা থাকবে না। ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মালিয়া আরাল হুদুদা আম কানা মিনাল গায়বিন। যারা বুড়ো হয়ে গেছিস, স্ত্রী রেখে চলে যাও, 10 বছর 20 বছর গেলি তোর স্ত্রী কোথাও যাবে না। আর এমনি যদি বিদেশে বেশি দিন থাকো তুমি, ফিরে আসে রূপসন্দাবাই অরিজিনাল বউ পাইবা না। বাবা মাওলানা অনেক দিন বহুকে রাখিও, বিদেশ কইরো না। হাতনান বাবা নজরুল মাওলানা ওয়াজ করে গেছে, বউকে রাখিয়া অনেক দিন বাবা স্ত্রী রাইখা যাইও না। ফিরায়া হিসাব অরিজিনাল মাল পাইবা না। বাবা মাওলানা অনেক দিন কেউ বউ রাখা যেন বিদেশ কইরো না। হাত ওঠা, হাত ওঠা, হাত না ওঠা, ওয়াজ বন্ধ করে দেবো। পৃথিবীতে বহুত কষ্ট করে ওয়াজ চাইছি। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, তামাম জাহানকে দেখো তুমি এতিম সাজাইলে। যে তোমারে আল্লাহ ভাবে সেই খোদাকে চিনলে না। সোনার যৌবন নষ্ট করলে আখেরে মানলে না। খোদার জীবন, খোদাই তোমায় জীবন দিলে, তুমি কেন আল্লাহর পথে থাকলে না? জানা শুনেন আবুল সরকারের দালালি যারা করছো, আখেরাতে তোমাদের কোনো কিছু হবে না। পাপীরা হারাম খোদাকে যে গালি দিল, তার পক্ষে দালালি করে বেচতে পাবা না। আজকে বসাই দেব কঠিন বসাই। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে কি সকালবেলা আমার পাখি নাই,
কি নাই? পাখি নাই, হুদহুদ পাখি। যারা আপনার কাছে কাঠঠোকরা পাখি আছে না, একে আরবিতে বলে হুদহুদ পাখি। আমার মা বোনেরা যারা আছো, এর যদি পর এই পাখি যেখানে বসে আছে ওই জায়গা থেকে একটু পানি গাছে বইছে, একটু পানি দিয়া সেই পানিটুক তুমি রাখবে এবং এই আয়াতটা পড়বে, জিন্দেগিতে তোমার স্বামী কোরআন হাতে রেখে বললাম জীবনে তোমাকে ভুলবে না। স্ত্রী যদি স্বামীর কয় বসো, সে শুয়ে পড়বে, কথা কয় না। দেখছো নাতি, মানে এত বাধ্য হয়ে যাবে। আজকে বিনি পয়সায় এই তদবির ছেড়ে দিলাম। আমার আম্মা জানেরা, এই আয়াতটা পড়ে তিনবারে তিনটা গোলাপ ফুল পড়ে ফু দিলে ওই মহিলার বিয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবে। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। সুলাইমান বলেন, পাখিরে কি কারণে তুই অদৃশ্য হয়ে গেছিস, গায়েব হয়ে গেছিস? ফামা কাসা গায়রা বাইত। আমার সাথে তো হাত উঠান, ফামা কাসা, একটু হাত উঠান আয়াত, ফামা কাসা গায়রা বাইত। সূরা নামাল 19 পারা। পাখি একটু পরে আছে বলছে, হুজুর আমার অনুপস্থিতিতে আপনি আইন পাশ করেছেন, আপনি আমাকে শাস্তি দেবেন, আপনি আমাকে সাজা দেবেন, জবই দেবেন, অনেক কিছু আইন পাশ করেছেন, কিন্তু আমি তো আপনার ভালার জন্য গিয়েছি। যেরকম আল্লাহু আকবার, আরে যেরকম আল্লাহু আকবার। হায় হায়, আপনি আমাকে এই পাশে না, এই যে ফামা কাসা, এই যে পেয়ে গেছে, ফামা কাসা গায়রু বাইদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা। আল্লাহ পাক কোরআন পাকে সূরা নামালের মধ্যে বলেন, পাখি একটু পরে আসিয়া বলছে, আমি যা জানি তুমি তা জানো না। সুলাইমান আলাইহিস সালাম রাগে গেছে। একটা রাষ্ট্রপতি রাগে না মামা, কে রে? ও আমার একটা প্রিয় সোনা, সামান্য একটা পাখি, এও যা জানে। হুজুর 99টা বিয়ে করছো, সেই 99টা মহিলার সব মুলকে সাবায়, আমি ইয়ামিনের রাজধানী মুলকে সাবা, সেখানে সানা শহরে একটা মহিলা দেখেছি। সেই মহিলা, আপনি তো 99টা বিয়ে করেছেন, সেই মহিলার চেহারা আমার চোখের মধ্যে দেখাইতেছি। এরকম হাত উঠা বেটা, তাফসীর শুনছে মামা রমদান। সুলাইমান আলাইহিস সালাম দেখে কয়, বাপ রে বাপ, মহিলা দেখছি এইরকম তো দেখিনি। এদারে পাখির উপর 3টা আইন জারি করছে, তারে জবই দেবে, শাস্তি দেবে, মানে এইগুলো। যে যারে ভালো করে আব্দ তুমি সে যাবে, আদারের আঠি আদারে পই রাথাকে। পাখি একটা শ্লোক দিল, হুজুর বিয়ে দিলে নারী পুরুষ 2 জন মিলে যায়, কিন্তু ঘটক মশাই বেকায়দা পড়ে। যদি দেখবেন জামাই ইলিশ মাছ আনছে, টাকা দেয়, শাশুড়িরই সব দেয়, শ্বশুরই দেয়, নিজের যে জামাই নিজের মাইয়া শালির এনে ইউনিভার্সিটি পড়ায়, যে ইউনিভার্সিটি পড়ায় ওর কিছু থাকে না, ওর যা আছে সব শেষ হয়ে যায়। আজকে ওয়াজ দেব জীবনে যাতে আমার দাওয়াত না দিস। কি মনে করছি আজকে কোরআন খুলে লইছি নাতি? এ তোর মাইয়ারে তুই পড়ায়, তোর মাইয়ারে একটা বিয়ে দিছিস,
আর একটা রাখলি ওই মায়ার তোর বিয়াদারি মায়ার থেকে মোহাব্বত ছুটিয়া ওই শালির দিক মোহাব্বত জমা হয়ে যাবে, ঈদগামে বাগন্না হয়ে যাবে। কথা কইস না যায়। আজকে তো আমি ওয়াজ শুলিয়ে ফেলাবো একেবারে। কোরআন শরীফ পাখি পাখি রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই সুলাইমান বলছে, আচ্ছা আমি তোমাকে পরীক্ষা করব, তুমি কথা সত্য বলছো না মিথ্যা বলছো, এটা আমি তোমাকে প্রমাণ করব। আমি দেখব তুমি সত্য বলছো আম কুনতা মিনাল কাযিবিন। ওই যে মহিলার চেহারা দেখাইছো না, তো মনে করছে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর চালাক কম না। উনি বলছে আমি তোমাকে I am approval so my admission, this is the confession real ability, no nation can prosper who give the estate ruling to the Bilqis Rani, how blind so this is the path of way. যেরকম সুবহানাল্লাহ। মিডিয়া যারা মারাজ দেখতেছো, জীবনে বহুত কিছু দেখতেছো, ডক্টর গুড়োর আজকে আসুন। ওকে ওরে যা করিলি ভালো করিলি, পাইলাম না তার বায়না, যার কপালে যা লেখা দয়াল তা তো পাল্টে না। ও তুই যা করিলি ভালো করিলি, বিপদ কালে বন্ধুর কাছে গেলি, বন্ধু কথা কয় না, যার কপালে যা লেখা আছে বিলকিস তা তো পাল্টে না। বিলকিস রানী যার কপালে লেখা আছে রে বিধি, বিপদ কালে বন্ধুর কাছে গেলে বন্ধু কথা কয় না। খাটলাম শুধু বায়না তোমার, পাইলাম না স্বামীর কাছে বায়না, যার কপালে লেখা আছে রে বিলকিস তা তো যায় না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠান আল্লাহু আকবার। দেখি আমার নানা আবার কি আজরাইল দিল, সব বুঝি আমি। তোর নানার 19টা সন্তান, মসজিদের এই যে যাচ্ছে, আর একটা আয়াত পড়বো, এরপর আমি চলে যাব। আল্লাহ আমাদের সামনে যেন হক্কানি উলামাদের কাছে আল্লাহ যেন এই রাষ্ট্রের মালিক হতে পারে। যখন আমিন মুস্তাফা আমিন বলো। আল্লাহ যেন এদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়। একটু দুই হাত উঁচু করে দেখান, বলেন আল্লাহ। আমার সাথে বলেন আয় আল্লাহ। হক্কানি উলামা পার্লামেন্টে গেলে নামাজের বিল আসবে, যারা এমপি তাদের পায়ে ধরে বলি, জাতীয় সংসদে যারা যাবেন আগে আপনাদের ভোট নেওয়ার আগে বলতে হবে আমরা জাতীয় সংসদে গেলে নামাজের বিল আনবো, যাকাতের বিল আনবো, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা, আর যারা কাদেনী আছে এদেরকেও মুসলিম হিসেবে ঘোষণা করব। যখন আল্লাহু আকবার। আর যারা নাস্তিকদের এই আবুল সরকারকে যারা সাপোর্ট করছে, আল্লাহ তুমি ওদের হাত থেকে এই বাংলার মুসলমানদেরকে পরিত্রাণ দাও। যখন আমিন আমিন, যখন আমিন আমিন আমিন। নারায়ে তাকবীর, না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। খুব খুশি হয়েছি আমি, বুড়ো মানুষ,
আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর বলেন, যারা মসজিদ আল্লাহকে খুশি করার জন্য করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর করবে। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আসেন, কে আসে দয়া করে আল্লাহর ঘরের জন্য 500 টাকা, 1000, 2000, যে যা পারেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। এক নম্বর মুসাফিরের দোয়া, 2 নম্বর পিতা মাতার দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। আমি মুসাফির মানুষ, আমি বুড়ো মানুষ, আলেম মানুষ, আপনাদের কাছে যতটুকু পারেন আমার হাতে দিয়ে যান। মা বোনেরা পর্দার আড়ালের থেকে পাঠাই দেন। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের আল্লাহ বাইতুল্লাহর মেহমান তাকবীর। আমি যে কোরআন হাদিসের কথা বলছি, তোমরা খুশি নেবে খুশি, দেশ এবং প্রবাসী। আবার বলছে আবুল সরকার, তুমি মুরতাদ হয়ে গেছো, কালেমা পড়ে মুসলমান হও, নইলে তুমি তো আখিরাতে তুমি আল্লাহর কাছে দোষী হয়ে যাবা। আর তোমাকে যারা সাপোর্ট করবে, তোমার ব্যাপারে যারা দালালি করবে, তারাও মুশরিক কাফের হয়ে যাবে। তাদেরও স্ত্রী থাকলে তা বিচ্ছেদ হয়ে যাবে, অটোমেটিক্যাল তালাক হয়ে যাবে। যেহেতু হাদিসে আছে, ফতোয়া আছে, মুসলমান অবস্থায় 2 জন স্বামী স্ত্রী, একজন কাফের হয়ে গেছে আর একজন মুসলমান হয়ে গেছে, তার ফতোয়া হলো মুশরিক আর কাফের। মুসলমান আর মুশরিক কাফের এক থাকতে পারে না, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যাল তালাক হয়ে যায়। ফতোয়া দিলাম, কোন বাবার বেটা যদি থাকিস, আমার এই প্রশ্ন রদ করে দেওয়ার জন্য আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম। তার দালালেরা হুঁশিয়ার। আল্লাহ, এই আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে আবুল সরকার অর্থাৎ মুরতাদ হয়ে গেছে। এই জন্য এই তরুণের মুরতাদের যারা দালালি করে, এই দালালদেরকে আল্লাহ তুমি হয় হেদায়েত দাও, না হলে তুমি হালাক করে দাও আল্লাহ। আর এদেরকে যারা সাপোর্ট করবে, তাদেরও বহু তালাক হয়ে যাবে। সোজা একেবারে। কোন বেটা 1971 সালে দেশ স্বাধীন করেছি, কোনো হয় নাই। 98 বছর বয়স হয়ে গেছে, আর কয়দিন বা বাঁচবো, তাও জাতির সামনে একেবারে হক কথা বলে দিল। আল হক মুররুন ওয়ালাউ কানা দুররুন। হক কথা, সত্যতা তৃতীয় হলো।